অফিসে বসে থেকেই হোক আর যেভাবেই হোক, মেরুদণ্ড যাদের বাঁকা হয়ে গিয়েছে এবং বাঁকা হওয়ার কারণে বডিটা কুঁজো হয়ে গিয়েছে, তাদের জন্য আমি 6টি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি। 6টি ব্যায়াম আমি সঠিক নিয়মে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো। এই এক্সারসাইজে শুধু মেরুদণ্ড স্ট্রেট হয় না, কোমর ব্যথা, পিঠে ব্যথা, এই সব সাইডেই কাজ করে। আমি প্রথম যে এক্সারসাইজটি করব, সেই এক্সারসাইজটি করার জন্য এভাবে উল্টে শুতে হবে। শুয়ে মাথাটা স্ট্রেট সামনের দিকে এভাবে রাখতে হবে, রেখে দুই হাত আর বাহু একসাথে উপরের দিকে টান দিতে হবে। হাত এরকম ভাবে নেওয়া যাবে না, বা হাত দেখে এরকম ভাবে ঘাড়কে উপরে উঠানো যাবে না। ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি, হাত আর ঘাড় একসাথে এভাবে 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 30 সেকেন্ড এভাবে করতে হবে। করে দ্বিতীয় নম্বর এক্সারসাইজ সেটাই চলে যেতে হবে। একই পজিশনে শুয়ে এভাবে মাথায় হাত রেখে হাত এবং মাথা একসাথে উপর দিকে টান দিতে হবে, এইভাবে এভাবে এভাবে। এটাও ওই একই রকম 30 সেকেন্ড। তবে এটা খেয়াল রাখতে হবে, হাত যেন মাথার পিছন দিকে এভাবে থাকে, এভাবে এভাবে এভাবে। এটা এটা করে দ্বিতীয় ধাপ শেষ করে তৃতীয় ধাপে চলে যেতে হবে। এই এক্সারসাইজ গুলো যে শুধুমাত্র মেরুদণ্ড স্ট্রেট করে তা নয়, পিঠের ব্যথা এবং কোমর ব্যথা এগুলোর উপরেও কাজ করে। আমি এরপরে যেটা এরকম ভাবে তৃতীয় এক্সারসাইজ করার জন্য এরকম ভাবে ব্রিজিং করতে হবে, করে কোমরকে এখানে ডাউন করতে হবে, ডাউন করে এভাবে ফিটকে যতটা সম্ভব উপরের দিকে টান দিতে হবে, টান দিয়ে 2 সেকেন্ড হল্ড করে রাখতে হবে। আমি কন্টিনিউ ভাবে দেখিয়ে দিচ্ছি। 1 2, ডাউন করে উপরে উঠিয়ে আবার 1 2। এবার আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। 1 2 1 2 1 2, এভাবে এভাবে তৃতীয় এক্সারসাইজের তৃতীয় ধাপ শেষ করে চতুর্থ ধাপে চলে যেতে হবে। চতুর্থ ধাপ করার জন্য প্রথম এক্সারসাইজের মতো করে এভাবে শুতে হবে। সে হাত এবং মাথা একই সমান্তরে রাখতে হবে উচ্চতা হিসেবে, এভাবে হাত যেন মাথা সোজা এরকম ভাবে থাকে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে হাত আর মাথা একই সাথে উপরের দিকে টান দিতে হবে, এইভাবে এভাবে 1 2 1 2 1 2 1 2, এভাবে এভাবে 30 সেকেন্ড করতে হবে। 30 সেকেন্ড করে পঞ্চম নাম্বার ব্যায়ামে চলে যেতে হবে। আর এই ব্যায়ামটি করার নিয়ম আমি শেষে বলে দেব। পঞ্চম নাম্বার ব্যায়াম সব থেকে বেশি কার্যকরী। এই ব্যায়ামটি করলে কোমর ব্যথার উপর 100% কাজ করে। আচ্ছা, এভাবে এভাবে মাথাকে উপরের দিকে যতটা সম্ভব টান দেওয়া যায়, কারণ মেরুদণ্ড বাঁকা হয় তো আমাদের পিঠ বরাবর পিঠে, সুতরাং পিঠের মেরুদণ্ড এখান থেকে কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে যায়, যার কারণে আমাদের উচ্চতা কমে যায় এবং ভালো দেখা যায় না। সুতরাং এটার জন্য এটা যতটা উপরের দিকে টান দেওয়া যাবে ততটা বেশি উপকার। ঠিক এভাবে এভাবে পঞ্চম নাম্বার এক্সারসাইজ শেষ করে ষষ্ঠ নাম্বার যে লাস্টের এক্সারসাইজ, ওই এক্সারসাইজটি করে এই ব্যায়ামের গুলো ধাপ শেষ করতে হবে। লাস্টের এক্সারসাইজটি করার জন্য ঠিক একই পজিশনে শুতে হবে। শুয়ে এভাবে মাথাকে এরকম ভাবে স্ট্রেট রেখে এভাবে হাত, এটা লাস্ট ফিনিশিং। এটার পরে এই সাইডে আর কোনো এক্সারসাইজ করার দরকার হবে না। এভাবে এভাবে করে এক্সারসাইজের 6টি ধাপ শেষ করতে হবে। প্রতি সকালে ঘুম থেকে উঠে বা বিকালে এই এক্সারসাইজটি করতে হবে। প্রতিটা এক্সারসাইজ 30 সেকেন্ড করে করে 5 সেকেন্ড রেস্ট করলেও করা যায়, না করলেও কোনো সমস্যা নাই, কারণ এক্সারসাইজে কষ্ট কম, উপকার বেশি। তো এরকম সব ব্যায়ামের এক্সারসাইজের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।